प्रपूज्य चरण कृपा भक्ति वेदांत शिवा गोविंद महाराज प्रपूज्य चरण कृपा माधव कृष्ण महाराज रामदेव महाराज एवं उपस्थित वैष्णव वैष्णववृंद परम स्नेहशिला मातृवृंद हरिकथा पिपासु शत्रुवृंद सवार चरणे आमार यथायथ दंड प्रणाम स्वीकार हो। भक्ति सिद्धांत सरस्वती प्रभुपाद তিনি দৈন করে বলেছেন যত শ্রোতা রয়েছে তারাই হলেন আমার বিপদ তারণ বন্ধু। বিপদ তারণ বন্ধু শব্দের অর্থ বুঝতে পেরেছেন? কয়জন বুঝেছেন? হাত উঠান তো। বিপদ তারণ বন্ধু কয়জন বুঝতে পেরেছেন এই শব্দটা? কি বলুন তো? বিপদ তারণ মানে যিনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন। তারণ করেন মানে রক্ষা করেন। হ্যাঁ, একটু একটু সংস্কৃত শব্দ কিন্তু এটা বাংলার শুদ্ধ বাংলা বলা হয়। হ্যাঁ, বিপদ তারণ বন্ধু তিনি বলেছেন, যিনি বিপদ থেকে আমাদের তারণ বা রক্ষা করেন। কেন? এই শ্রোতাগণ আসে বলে আমরা হরিকথা বলি, তাই না? যদি আপনারা না আসতেন তাহলে আমরা কার কাছে হরিকথা বলতাম? চারটা দেওয়ালের কাছে তো হরিকথা বলা যায় না। হরিকথা বলতে হয় শ্রোতার কাছে, যারা শ্রবণ করবে। আর হরিকথা যখন আমরা বলি ততক্ষণ পর্যন্ত আমরা মায়া থেকে রক্ষা পাই। তাই ভক্তিশান্ত প্রভুপাদ বলেছেন এই যে শ্রোতাগণ হলেন যারা শ্রবণ করছেন, হ্যাঁ, তারা হলেন আমাদের বিপদ তারণ, মায়া থেকে রক্ষা করবার জন্যই তারা এসছে। যদি আপনারা না আসতাম, যদি আপনারা না আসতেন তাহলে হরিকথা বলতাম না। আর হরিকথা না বললে আমাদের কিছু কিছু কথা বলতে হবে। সে কথাটা কি বলতে হবে? মায়া কথা বলতে হবে। সংসারের লোক দুইটি কথাই বলে, হ্যাঁ, আপনি মায়া কথা বলুন, না হলে হরিকথা বলুন। আপনি হরিকথা শ্রবণ করুন, আর না হয় মায়ার কথা শ্রবণ করুন। শ্রবণ সকলেই করছে, হ্যাঁ, তাই না? সেই জন্য বলছেন যতক্ষণ পর্যন্ত আমরা সাধুগণের নির্মৎসর, সাধুগণের মুখারবিন্দ থেকে হরিকথা শ্রবণ করি, সেই সময়টুকু আমরা মায়া থেকে রক্ষা পাই। আয়ু হরতি বৈ পুংসান উদ্যনঞ্চ অস্তনঞ্চ যদ অসৌ। শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলছেন সূর্য উদয় আর অস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের আয়ুটা কি হয়ে যায়? হরণ হয়ে যায়, চলে যায়। হ্যাঁ, তাই না? আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনার বয়স কত? কত বয়স আপনার? 38 বছর বলছেন। হ্যাঁ, দেখুন 38 বছর বয়সটা আপনার বেড়েছে কি কমেছে? ইনি বলছেন বেড়েছে, কিন্তু বাস্তবে দেখা যায় 38 বছর ওনার আয়ুটা কমে গেছে, মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, কেন? আপনি জানেন না যে কত বছর এই সংসারে থাকবেন। যদি আপনার আয়ুটা থাকে 100 বছর, তাহলে 80 বছরটা কি হলে 38 বছর কি হয়ে গেছে? কম হয়ে গেছে, লোপ হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে আপনার আয়ু কত আছে? আর ম্যাথমেটিক্সকে বলবো 100 থেকে 38 বাদ দিলে 62 বছর আছে। হ্যাঁ, তাই না? এই জন্য সূর্য উদয় আর অস্তের মধ্যে আমাদের আয়ুটা কি হচ্ছে? হরণ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কমে কমে যাচ্ছে। এই জন্য বলছেন আয়ু হরতে বৈ পুংসান উদ্যনঞ্চ অস্তনঞ্চ যদ অসৌ। হ্যাঁ, আজকে দিন একটা চলে গেল। আজকে কত তারিখ? 8 তারিখ। হ্যাঁ, ডিসেম্বরের 8 তারিখ, 2021 সালের ডিসেম্বরের 8 তারিখ। এই ডিসেম্বরের 8 তারিখ তো আসবেই, কিন্তু 2021 আর আসবে না। অর্থাৎ 2021-এর 8 তারিখ, হ্যাঁ, 2021-এ ডিসেম্বরের 8 তারিখ আর আসবে না, তাই না? আজকে দিন চলে গেল, গেল সে দিবস না হইল আর না গেল।
গেল যে দিবস না আসিবে আর, এবে কৃষ্ণ কি করে উপায়। আমাদের এক একটা দিন চলে যাচ্ছে। এই জন্য শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলছেন যে আমরা একদিন আমরা চলে যাচ্ছি, কিন্তু আমরা মনে করছি আমরা বাড়ছি, আমাদের আয়ুটা বাড়ছে, কিন্তু বায়ুটা বাড়ছে না, আয়ুটা বাড়ছে না, আয়ুটা কি হচ্ছে, ঘটছে, কমে যাচ্ছে। এগুলো আমাদের জানতে হবে। কিন্তু শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলছেন যৎক্ষণ নিত, যে সময় আমরা সন্তগণের নির্মৎসর সাধুগণের নিকটে বসে হরিকথা শ্রবণ করব, সেই সময়টা আমাদের নষ্ট হবে না। বুঝতে পারছেন? এই সময়টা যে আপনারা বসেছেন 1 ঘন্টা 2 ঘন্টা যত ঘন্টা বসলেন, 3 ঘন্টা বসলেন, হ্যাঁ, ভাগবত কথা আমাদের কয় ঘন্টা হয় জানেন? 6 ঘন্টা হয়। সকালে 3 ঘন্টা আর বিকেলে 3 ঘন্টা। তাহলে 6 ঘন্টা আপনি যদি সাধুর কাছে বসেন হরিকথা শ্রবণ করেন, তাহলে আপনার সেই 6 ঘন্টাটা কমবে না, ওটা পরিজাত থাকে। এইটা আমাদের, এই জন্য শাস্ত্রের মধ্যে বলছেন সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গের কাজ থাকলে সেখানে আয়ুটা বাড়ে, আয়ুটা কমে না। হ্যাঁ, আবার সাধুর বাক্যের যা হয় সেটা কখনো ব্যর্থ হয় না। হ্যাঁ, বুঝতে পারছি? এই জন্য আমাদের সাধু সঙ্গের থাকতে হবে, সাধুর কাছে হরিকথা শুনতে হবে, সাধুর কাছে বসতে হবে। হ্যাঁ, এই যতক্ষণ পর্যন্ত বসছেন, আজকে এখন ধরুন আপনারা 1 ঘন্টা বসলেন, 7টা থেকে 8টা সাধুর কাছে বলে, এই 1 ঘন্টা যে আয়ুটা আপনার নষ্ট হবে, ওটা আপনার বাড়তে থাকবে, বাড়বে। হ্যাঁ, যদি আপনার আয়ু ধরুন 100 বছর আছে, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সকলের ললাটে লিখে দেওয়া হয়েছে, কপালে কি লেখা দেওয়া হয়েছে, আমি এই সংসারের মধ্যে কতদিন থাকবো। হ্যাঁ, 50 বছর থাকবো কি 60 বছর থাকবো কি 100 বছর থাকবো, সেটা আমাদের সব লেখা হয়ে আছে। হ্যাঁ, কিন্তু আমরা জানি না। কিন্তু যে সময়টা আমরা সাধু মহাত্মার কাছে বসি, হরিকথা শ্রবণ করি, সেই সময়টা নষ্ট হয় না। তাহলে প্রমাণ করুন যে 100 বছর যদি আপনি এই জগতে থাকেন, মানে আয়ুটা যদি আপনার 100 বছর আছেন, আপনি যদি সাধু সঙ্গ করেছেন, প্রতিদিন যদি আপনি সাধুর কাছে 1 ঘন্টা 2 ঘন্টা করে বসেন, হ্যাঁ, ম্যাথমেটিক্স লাগিয়ে দিন আপনারা, হ্যাঁ, তাহলে 365 দিনে 2 ঘন্টা যদি আপনি করে বসেন, প্রতিদিন 2 ঘন্টা করে বসেন, তাহলে 365 দিনে কত ঘন্টা হয়ে গেল? হ্যাঁ, আবার সেইটা দিন আর মাস হিসাব করে নিন, তাহলে সেই সময়টুকু হ্যাঁ আপনার আয়ুটা বাড়তে থাকবে। হ্যাঁ, 103 বছর হোক, 5 বছর হোক, যে সময়টা হবে সেই আয়ুটা আপনার বাড়ছে। এই জন্য বলছেন সাধু সঙ্গে হরিকথা, আয়ুটা সেখানে কমে না। হ্যাঁ, আমাদের এই জন্য বলা হয়েছে হরিকথা শ্রবণ করতে হবে। হ্যাঁ, একজন ওই আমরা যেতে যাই নবদ্বীপ পরিক্রমা, গদ্রুমের কাছে, তার আগে যে আছে মানে সুরভিকুঞ্জ, হ্যাঁ, ওইখানে কথা হয়, ওইখানে যে ঋষির কথা বলা হয়, কি নাম? মার্কণ্ড ঋষি। মার্কণ্ড ঋষির কথা বলা। হ্যাঁ, মার্কণ্ড ঋষি তিনি যখন জন্ম করলেন, হ্যাঁ, জন্মগ্রহণ তখন হলো, তখন তার মা তার ওই জন্মপত্রিটা কোনো সাধুকে দেখিয়েছিলেন। তখন সাধু দেখে তার মাকে বলল যে আপনার এই পুত্র 11 বছর পরে মারা যাবে। কত বছর পরে? 11 বছর। 11 বছর পরে মারা যাবে। এখন এই কথাটা, মায়ের কথা শুনে মায়ের কাঁদত, কিন্তু এই কথাটা তিনি কখনো তার মা কাউকে বলতো না, খালি রাত্রে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত, আর সেই মার্কণ্ড ঋষিকে দেখতো আর কাঁদত। এই করতে করতে দিন চলে গেল। যখন 10 বছর 11 মাস হয়ে গিয়েছে, আর ক মাস, 1 মাস বাকি আছে, তাহলে 11 বছর পুরা হবে। 10 বছর 11 মাস হয়ে গেছে, আর 1 মাস বাকি আছে,
তাহলে 1 মাস পরে মার্কণ্ড ঋষির মৃত্যু হবে। মা তখন ঝুরঝর করে কাঁদছে। হ্যাঁ, মার্কণ্ড ঋষি তার মাকে বলছেন, মা তুমি কাঁদছো কেন? কিন্তু মা কি বলতে পারে যে আজ আবার 1 মাস পরে তুমি মারা যাবে? কেউ মা বলতে পারে? হ্যাঁ, কাঁদছে। এই করতে করতে 1 মাসের করতে করতে যখন প্রায় 29 দিন হয়ে গেছে, আর কয় দিন বাকি আছে? 1 দিন বাকি আছে। তাহলে 10 বৎসর 11 মাস 29 দিন হয়ে গেছে, আর 1 দিন বাকি আছে। হ্যাঁ, দেখুন তার মা ঝরঝর করে কাঁদছে। কাল সূর্যাস্তের সময়, সূর্য অস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলে মারা যাবে। হ্যাঁ, মা কাঁদছে, মার্কণ্ড ঋষির মা কাঁদছে ঝরঝর করে। হ্যাঁ, দেখুন সেই দিন হ্যাঁ একজন সন্ত মহাত্মা তার গ্রামে এসেছিলেন। হ্যাঁ, সন্ত মহাত্মা এসে যখন সন্ত মহাত্মার কাছে এসছে, সব বালক যেমন সন্ত মহাত্মাকে প্রণাম করে, সাধুকে প্রণাম করে, সকলে সন্ত মহাত্মাকে প্রণাম করছে। আর এই মার্কণ্ড ঋষিও হ্যাঁ তিনি ছোট ছিলেন, হ্যাঁ তিনি গিয়ে প্রণাম করছেন। এখন সাধু কি বলছেন? যাও, হ্যাঁ कितना समय तक? 7 कल्प তোমার আয়ু হোক। হ্যাঁ, 7 কল্প আয়ু বলে দিলেন। হ্যাঁ, সাধারণ বলেন, আমরা বলি চিরঞ্জীবী ভব। হ্যাঁ, কিন্তু সেই সাধু কি বললেন? তোমার আয়ু 7 কল্প। 7 কল্প বুঝেন কিছু? কে বুঝেন বলুন? 1 কল্প মানে ব্রহ্মার 1 দিনকে বলা হয় 1 কল্প বলা হয়। হ্যাঁ, আবার এই 1 কল্প ব্রহ্মার যে 1 দিন কিভাবে হয়? 1000 চতুর্যুগ, সত্য, ত্রেপা, ত্রেতা, দ্বাপর, কলি, এইভাবে 1000 বার রোটেশন হলে পর হ্যাঁ আচ্ছা হ্যাঁ তখন হয় 1 দিন। হ্যাঁ, এই যে বলছে এইভাবে 1000 চতুর্যুগ হলে 1 কল্প। আবার তাহলে 7 কল্প। হ্যাঁ, বর দিয়ে দিলেন। হ্যাঁ, তখন দেখুন মার্কণ্ড ঋষি দৌড়ে দৌড়ে এলেন, ছুটে ছুটে এসে মাকে বললেন, মা আমি আজ সাধুকে প্রণাম করেছি, আর সাধু আমাকে বর দিয়েছে। কি বর দিয়েছে? যে আমি 7 কল্প তক, 7 কল্প আমি জীবিত থাক, বেঁচে থাক। মা ঝরঝর করে কাঁদছে। আজ এই দেখছেন সূর্য অস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার বালক চলে যাবে, আর কিনা 7 কল্প মেরা আমার বালকের আয়ু। হ্যাঁ, দেখুন সাধুর সূর্য অস্ত হয়ে গেল, আর মার্কণ্ড ঋষি শরীর ছাড়ে না। বলো বৃন্দাবন বিহারী লাল কি। আমি কেন বললাম এই কথাটা? সাধুর ক্ষমতা রয়েছে, সাধুর ক্ষমতা রয়েছে। যদি আপনি সাধুর কাছে যান, সাধু যা বলবে বর দিয়ে দেবে। হ্যাঁ, সেটা কেউ বিধির বিধান কেউ খণ্ডন। হ্যাঁ, বিধির যে বিধান রয়েছে তাকে পর্যন্ত নিরস্ত করে দেবে। বিধির যে বিধান দিয়েছিলেন মার্কণ্ড ঋষি 11 বছর বয়সে মৃত্যু হবে, কিন্তু দেখুন সাধুর পরে কি হয়ে গেছিলেন? 7 কল্প পর্যন্ত তিনি জীবিত ছিলেন। এগুলো আমাদের শাস্ত্রের মধ্যে বর্ণন হয়েছে। নবদ্বীপ ধাম পরিক্রমা যে আমাদের গ্রন্থ রয়েছে, ভক্তিমোহন ঠাকুর দিয়েছেন, এইখানে বর্ণন রয়েছে। হ্যাঁ, আমি কেন বলছি সাধুর যে মহিমা, সাধু সঙ্গ যে কত মহৎ, এ তো কেবল জন্মের কথা বললাম, ধরো আয়ুটা বাড়িয়ে দিল। তাই বলছে আবার আমাদের চৈতন্য চৈতামৃতের মধ্যে কি বলছে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। বাংলা পয়ার সুন্দরভাবে বলেছেন, সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, ক্ষণকাল কেউ অল্প সময় যদি কেউ সাধু সঙ্গ করে, হ্যাঁ তার কি ফল হবে? বলি সর্বসিদ্ধি প্রাপ্তি। সর্বসিদ্ধি কি বলুন তো? সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। সাধু এই জন্য বলছেন সদা সর্বদা সৎসঙ্গ আমাদের করতে হবে। সেই সাধুদের বলতে গিয়ে আবার সাধারণ সাধু নয়, কর্মী সাধু, জ্ঞানী সাধু,
যোগী সাধু, সাধু তো অনেক প্রকার কথা বলা হয়, হ্যাঁ। আবার কেউ ভণ্ড সাধু আছে, ভণ্ড সাধু নাম শুনেছেন? হ্যাঁ, আছেন। একজন ভণ্ড সাধু ছিল। এখন এক ভণ্ড সাধু কি করেছে জানেন? দাড়ি গোপ কামিয়ে নিয়ে একটা আর্টিফিশিয়াল দাড়ি গোপ লাগিয়ে নিয়েছে। এই পাটগুলোকে কেটে 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 এই পাকা দাড়ি বানিয়ে নিয়েছে। হ্যাঁ, দাড়ি বানিয়ে নিয়েছে, দাড়ি গোপ বানিয়ে নিয়েছে, আর মাথায় সব এই চুলগুলোকে সবে সাদা করে নিয়েছে। হ্যাঁ, আর্টিফিশিয়াল। এখন একটা ঝোলা নিয়েছে। হ্যাঁ, নিয়ে গিয়ে কি করছেন জানেন? একজন বাড়িতে গিয়েছে। হ্যাঁ, এখন বাড়িতে সাধারণত মেয়েরা সাধু দেখলে একটু খুব আনন্দিত হয়, ভূত ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চায়, তাই না? পুরুষগণ অতটা বেশি দেয় না, পাত্তা দেয় না সাধুদের, তাই না? সত্যি আছে, সত্যি বলেন কিনা? হ্যাঁ, আমি যা বলবো সত্যি। মহারাজ বলেন না বারবার। হ্যাঁ, এখন করছে ওই ভণ্ড সাধু গিয়েছে, গিয়ে এখন বলছেন ভিক্ষাং দেহি, ভিক্ষাটা দিয়েছে। আচ্ছা, খুব ভালো ভিক্ষা তো পেয়েছে। 100 টাকার, তখনকার দিনে 100 টাকার নোট মা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আরে বাহ, তাহলে এই মেয়েটা খুব সরল আছে, তাহলে আরো কিছু বের করতে হবে। এই জন্য দেখুন এই ভণ্ড সাধু এইগুলো থাকে। ভণ্ড যারা সাধু না, এই 1 টাকা দিলে বলে মা আর কিছু দিলে ভালো হয়, 10 টাকা দিলে 10 টাকা দিলে 100 টাকা দিলে। হ্যাঁ, বুঝলেন? এখন কি করেছে বলে 100 টাকা দিয়েছে, তাহলে এর কাছে তো আরো বেশি টাকা বের করতে হবে। এই ভণ্ড সাধু বসেছে। এখন ভণ্ড সাধু বলছেন, মা তোমার পূর্ব জন্মের ইতিহাস আমি জানি। তখন মেয়েটা বলছে, মা साधु हमार हाथटा देखे दी। अरे बेटी तेरे हाथ क्या देखेंगे, हाथ देख कर के होते ललाट देख के सब बता रहे हो, कपाल देखे सब बोले सब এই বলছে। এখন বলার পরে বলছে দেখ তুই জলদি জলদি রাতারাতি কি হয়ে যাবি, ধনী হয়ে যাবি। কেন জানিস তের এই তোমার এই আঙ্গনা কি বলে, আঙ্গনা বলে না, উঠান উঠান উঠান, এই যে উঠান আছে না, এই উঠানে খুব বেশি নয় মাত্র 50 মিটার নিচে তেলের খনি রয়েছে। কি রয়েছে? তেলের খনি রয়েছে। হ্যাঁ শুনিস, দেখ আমি দিব্য চক্ষুর দ্বারা দেখতে পাচ্ছি তোর উঠানের, এই যে উঠানের মাত্র 50 মিটার নিচে তেলের খনি রয়েছে। হ্যাঁ সেই তেল বিক্রি করে তুই রাতারাতি ধনী হয়ে যাবি। বাহ! তখন মেয়েটা বলছেন খুব ভালো সাধু, বলছেন বলে সত্যি সত্যি সাধু না? সেই মেয়েটা ছিল একটু লেখাপড়া, আর MA PhD করেছিল মেয়েটা, লেখাপড়া আছে। মেয়েটা বলছে লোক এই সাধুটা সত্যি সত্যি বলছে না ভণ্ড সাধু আছে? আচ্ছা, এখন সাধু বলছেন কি জানেন, বলে মা আমার আজ সারাদিন ভোজন হয় নাই, একটু ভোজন করিয়ে দে। হ্যাঁ আচ্ছা, বলে বাবা কি খাবেন বলুন? বলে দেখো এখন তো দেরি হয়ে গেছে, কিছু করতে হবে না, এই আমাকে একটু অন্ন, গরম গরম অন্ন আর একটু আলু সিদ্ধ দিয়ে যাবে। বুঝতে পারছেন? আলু সিদ্ধ আর গরম গরম ভাত। চলো, উনি করছেন, মেয়েটা মা কি করলেন, খুব তাড়াতাড়ি করে অন্ন বানিয়ে নিলেন, আলু সিদ্ধ করে দিয়েছে। এখন ওই মা মনে মনে বিচার করছেন এই সাধুটা ভণ্ড না সত্যি। এ কি বলছে আমি দিব্য চক্ষুর দ্বারা তোমার উঠানের মধ্যে তেলের খনি দেখছি। তাই কি করছেন জানেন, ওই মাটা কি করছেন, একটু ঘি চাল অন্নটাকে না একটু সরিয়ে সরিয়ে ভিতরে একটু ঘি রেখে দিয়েছেন, আর তার উপরে অন্নটা ঢাকা দিয়ে দিয়েছেন। এখন সাধুকে খেতে দিয়েছেন। এখন গরম গরম ভাত, গরম গরম অন্ন আর আলু সিদ্ধ। এখন সাধু বলছেন মা সব তো দিয়েছি ভালো, একটু ঘি দিতে পারলি না? তখন ওই মেয়েটাকে ঝাড়ু নিয়েছে, ঝাড়ু বলে তুমি দিব্য চক্ষুর দ্বারা আমার এই উঠানের মধ্যে কি দেখছো? তেলের খনি দেখছো 50 মিটার নিচে, আর আধা ইঞ্চি চালের নিচে, অন্যের নিচে আমি ঘি দিয়েছি, তা তুমি দেখতে পাও নাই। বলে এমন পিটান দিয়েছিল। আচ্ছা দেখুন,
এইটুকু অনেক ভণ্ড সাধু থাকে, ছল কপট সাধু। হ্যাঁ, এই সকল ছল কপট সাধুর সঙ্গ করলে মঙ্গল তো দূরের কথা, অমঙ্গলই হবে। হ্যাঁ, এই জন্য কেন আমি বলছি, শাস্ত্রের মধ্যে বলা হয়েছে নির্মৎসনাং শতাং, হ্যাঁ, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসনাং শতাং। পরম নির্মৎসর সাধুগণের সঙ্গ করতে হবে সেখানে। বেদ্যবাস তাপত্র উন্মলম শ্রীমদ ভাগবতে মহামুনিকৃতে কিংবা ঈশ্বর কিংবা পরের ঈশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে কৃতিবি শুশ্রুভি তৎক্ষণাৎ। এই জন্য যে সাধু সঙ্গের কথা বলা হয়েছে শ্রীমদ ভাগবতে প্রথম স্কন্ধের মধ্যে প্রথম অধ্যায়ের, এটা হচ্ছে 2 নম্বর শ্লোক। এই 2 নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে নির্মৎসর সাধুগণের আমাদের সঙ্গ করতে হবে, তাদের মুখ থেকে হ্যাঁ ভগবানের প্রেমময় বিগলিত কথা শ্রবণ করতে হবে, তবে আমাদের মঙ্গল হবে। না হলে ওই রূপ যে ভণ্ড সাধুর কথা বললাম, ওই ভণ্ড সাধুর সঙ্গ করলে কখনো মঙ্গল হবে না। হ্যাঁ, এই জন্য আমাদের জানতে হবে সাধু কে, সাধুর লক্ষণ কি, এগুলো শ্রীমদ ভাগবতের মধ্যে বর্ণন করা হয়েছে। হ্যাঁ, সাধুর লক্ষণ কি, যাকে তাকে সাধু বললে হয়ে যাবে না। এক সাধু আর এক অসাধু। আমরা এই হিন্দিতে যখন পড়ি এক সাধু বলি আর এক সাধু বলি। সাধু শব্দ আমরা বুঝেন, সাধু মানে যারা খাওয়ার জন্য খুব চটপটি ফটপটি ভালো লাগে না, হ্যাঁ, তাদের বলা হয় সাধু। আর সাধু, সাধু কাকে বলে? হ্যাঁ, সাধনতি, যিনি সাধনার দ্বারা হ্যাঁ ভগবানকে তিনি লাভ করতে পেরেছেন, হ্যাঁ, তিনি হলেন যথার্থ সাধু। হ্যাঁ, এই জন্য সাধু সঙ্গের কথা বলা হয়েছে। ভজন যিনি করছেন, হ্যাঁ, সত্যি সত্যি যিনি ভজন করছেন নির্মৎসর হয়ে, হ্যাঁ, একান্ত ভগবানের সেবা করছেন আর হরিনাম করছেন, সেই সকল সাধুগণের মুখ থেকে আমাদের হরিকথা শুনতে হবে। অধিক সময় নেব না, সময় হয়ে গেছে। এখন আরো মহাজন আমাদের মহারাজ বলবেন। হ্যাঁ, এই জন্য সাধু সঙ্গ, এই যে বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ। লব মানে কি বলুন তো? হ্যাঁ, লব মানে 1 সেকেন্ডের কত ভাগে? 11 ভাগের 1 ভাগকে বলা হয় লব শব্দ বলা হয়। হ্যাঁ, বলতে পারছি এই অল্প, অতি অল্প সময়, সাধারণ বই এত আপনার ম্যাথমেটিক্স বুঝেছেন কিনা না জানি, এইটুকু সময় অতি অল্প সময় যদি কেউ সাধু সঙ্গ করে, হ্যাঁ, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ পাওয়া যায়। এই জন্য আমাদের সাধু সঙ্গের কথা বলা হয়েছে। সাধু সঙ্গে হরিকথা শ্রবণ। সাধু সঙ্গ মানে কি? সঙ্গত করে। দেখুন একটা মচ্ছর, হ্যাঁ, আচ্ছা এই মশাটা আমাদের সঙ্গ করে কি করে না? হ্যাঁ, মশারি না টাঙালে ওই মশারিটা যদি না লাগানো যায় তাহলে মশার কি বলে মচ্ছর, হ্যাঁ, মশা কি করে? সাধু সঙ্গ করে। কি সাধু সঙ্গ করে? রক্তটা খেয়ে। তাহলে মশাও তো সাধু সঙ্গ করে। হ্যাঁ, বলে ওটা সাধু সঙ্গ না। সাধু সঙ্গের যথার্থ বলেছে সেখানে দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তি ভোজতি চৈব ষড়বিধা প্রীতির লক্ষণম। হ্যাঁ, দিতে হবে আর নিতে হবে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাখ্যাতি, হ্যাঁ, আপনার হৃদয়ের গোপনে যে কথাটা সেখানে ব্যক্ত করতে হবে। পৃচ্ছতি, প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আমার কেন হরিভজন হচ্ছে না, আমার হরিভজনের বাধাটা কি আছে? হ্যাঁ, যেমন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর নিকট অনেক প্রশ্ন করেছেন। ভাগবতে পড়েছেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, কিনা কোন গল্পটা? সুখদেব গোস্বামীর নিকট প্রশ্ন করেছেন। হ্যাঁ, কি প্রশ্ন করেছেন? পরীক্ষিত মহারাজ অনেক প্রশ্ন করেছেন। হ্যাঁ, সেই সকল প্রশ্নগুলোই রয়েছে সেখানে। হ্যাঁ, এই শ্রীমদ ভাগবতে প্রথম স্কন্ধের মধ্যে হ্যাঁ সনকাদি ঋষিগণ সুত গোস্বামীর নিকট 6টা প্রশ্ন করেছে।
সেই 6টা প্রশ্নই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের সার, আর সব প্রশ্নের উত্তর ওইখানে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটা কি ছিল? মানুষের আমাদের শ্রেয়টা কি, শ্রেয় বস্তু কি, কিসে আমাদের মঙ্গল হবে, সেই কথা প্রশ্ন করেছেন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমাদের ভক্তি কিভাবে বাড়বে, ভক্তি কাকে বলে, ভক্তির সম্বন্ধে সেখানে আলোচনা করছেন। সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তি অধোষ খজে अहेतुकी अप्रतिहता जात्मा संप्रसिद्धति। भगवान किससे प्रसन्न हবেন? একমাত্র ভক্তি আচরণ করলে ভগবান প্রসন্ন হবেন। এগুলো বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, তৃতীয় প্রশ্ন ছিলেন স্বয়ং বাসুদেব ভগবান, হ্যাঁ, তিনি জগৎ দেবকী আর বসুদেবের গৃহে কেন জন্মগ্রহণ করেছিলেন সেই সম্বন্ধে আমাদের বলুন, প্রশ্ন করেছেন। হ্যাঁ, তৃতীয় প্রশ্ন ছিল কৃষ্ণ বলরাম তারা যে সমস্ত লীলাগুলি করেছেন সেই সকল অপরাজিতদের দিব্য লীলা চরিত কথা আমাদের কাছে কীর্তন করুন। দেখুন, আর একটা প্রশ্ন, পঞ্চম প্রশ্ন কি ছিল না, ভগবানের যে অবতারগণ রয়েছেন, হ্যাঁ, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ কল্কি যত অবতার রয়েছেন সেই সকল অবতারগণের কথা আমাদের কাছে কীর্তন করুন। কি কি অবতার হয়েছে, সেই সকল অবতার কেন হয়েছে, হ্যাঁ, যেমন নৃসিংহদেব অবতার বলা হয়, হ্যাঁ, নৃসিংহ মৎস্য আগে বলা হয় কি মৎস্য অবতারের কথা, মৎস্যদেব ভগবান কেন প্রকট হয়েছে, হ্যাঁ, মৎস্য কুর্ম বরাহ এই সকল অবতারের কথা কীর্তন করুন, আমাদের কাছে বলুন। হ্যাঁ, আর ষষ্ঠ প্রশ্ন কি ছিল, ভগবান কৃষ্ণ যখন এই ধরাধাম থেকে যখন চলে যায়, হ্যাঁ, তখন ধর্ম কার আশ্রয় নিল? হ্যাঁ, এই প্রশ্ন, 6টা প্রশ্ন কেন রয়েছে দেখুন। প্রশ্ন করলে তখন বক্তা সেখানে সুন্দর উত্তর দেয়, এই জন্য আমাদের বলা হয়েছে। হ্যাঁ, যদি প্রশ্নকর্তা যদি সুন্দর হয়, হ্যাঁ, তাহলে বক্তা এই উত্তরদাতা সুন্দর দিতে পারবে। বেস্ট কোশ্চেন অ্যান্ড বেস্ট অ্যান্সার, গুরুদেব কথা বলতে, যে ঠিক যদি আপনি প্রশ্ন করেন ওই উত্তরটা ঠিক দেওয়া যায়। আর যদি আপনি বলেন মহারাজ বলুন তো, আমার হরিকথায় যখন বসি আর তখন আমার ঘুমটা কেন আসে, এই প্রশ্নগুলো এগুলো প্রশ্ন পায় না। হ্যাঁ, প্রশ্নটা এইগুলোই করতে হবে, আমার গুরুদেব তো এই কথা বলছেন। হ্যাঁ, প্রশ্নটা করাও তো সহজ নয়। হ্যাঁ, আচ্ছা প্রশ্নটা কে করেন বলুন তো? আপনাদের স্কুলে তো পড়েছেন, হ্যাঁ, যখন পরীক্ষার হলে বসেন প্রশ্নটা কে করেন? টিচার করেন। প্রশ্ন দেয় না, প্রতি প্রশ্নের উত্তরটা সমমূল্য দেওয়া আছে, আর প্রশ্নটা দিকে যে আবার লেখা থাকে, হ্যাঁ, যে প্রশ্ন উত্তর দেওয়ার আগে ভালো করিয়া বারবার করিয়া প্রশ্নটা পড়িবেন, লেখা থাকে আমাদের। যখন আমরা স্কুল কলেজে পড়েছি না, তখন এই প্রশ্ন লেখা থাকে প্রথমে। হ্যাঁ, ভালো করে পড়তে হবে, আর না হলে জগা ফগা পড়ে নিলে বাস, হ্যাঁ, বিড়াল রচনা এলো আর লিখে দিলেন কি নদী, হ্যাঁ, তাহলে হবে না। এই জন্য প্রশ্নটা ভালো করে পড়তে, প্রশ্ন যে কর্তা যে রয়েছেন, হ্যাঁ, তিনি যথাযথ প্রশ্ন করেন। এই জন্য সুখদেব পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, আর উত্তর কে দিচ্ছেন? স্বয়ং সুখদেব গোস্বামী পাদ। হ্যাঁ, একটা ছোট কথা বলে আমি শেষ করে দিচ্ছি, মহারাজ এখন বলবেন। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে এই রাসলীলার কথা বলতে প্রসঙ্গে, হ্যাঁ, তখন পরীক্ষিত মহারাজ একটা প্রশ্ন করে দিলেন যে যদুপতি ভগবান, খুব ভালো করে শুনুন। হ্যাঁ, আপনারা সব লেখাপড়া আছেন, আমি এটা বিশ্বাস করি আপনারা সকলেই লেখাপড়া শিখে এসেছেন, স্কুল কলেজ থেকে পড়ে এসেছেন, কেন বর্তমান যুগ যে শিক্ষার যুগ, হ্যাঁ, ফ্রিতে সব আপনারা পড়েছেন। হ্যাঁ, আমরা তো পয়সা দিয়ে পড়েছি। হ্যাঁ, এখন তো হচ্ছে কি দেন, পয়সা দিতে হয়, পয়সা দিতে হয় ওই টিউশন করে। হ্যাঁ, পায় আমরা স্কুলে কলেজে সব বেতন দিয়ে, আমরা সব বেতন দিয়ে পড়েছি ভাই। আমরা ওই 4 ক্লাস পর্যন্ত 4 পর্যন্ত
ফ্রি ছিল প্রাইমারি স্কুলটা। হ্যাঁ আসলে তারপরে যতগুলো পড়েছি না সব আমাদের স্কুলে আমাদের দিতে হতো, বেতন দিতে হতো। তখন 1.5 টাকা 1 টাকা করে বেতন দিতে হতো। আমি নিজের কথা বলছি। হ্যাঁ ফ্রিতে কোনো হয় না, এখন তো সরকার ফ্রি করে দিয়েছেন, তাই না? এখন যাই, আমি এই জন্য বলছি আপনারা ফ্রিতে পড়ছেন, নিশ্চয়ই আপনার স্কুল কলেজ থেকে পড়ে এসছেন, যতটুকু যার যেমন পড়ে এসছেন। হ্যাঁ এখন এই জন্য বলছি, প্রশ্নটা কি করছে যে যদুপতি ভগবান কৃষ্ণ তিনি সংসারে যে এসছেন, কি জন্য তিনি এসছেন আগে আপনি বললেন, গীতাতে ভগবান তো বলেছেন পরিত্রাণ সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদা যদা এই ধর্মস্য গ্লানি ভবতির ভারত বলা হয়েছে কিনা, গীতার এই শ্লোকগুলো বলা হয়েছে। যখন যখন এই দুষ্ট লোক অসুর লোক আমাদের বর্ণাশ্রম ধর্মকে যখন তারা নষ্ট করে দেয়, হ্যাঁ সেই অসুরগুলোকে দমন করবার জন্য স্বয়ং ভগবান যুগে যুগে অবতীর্ণ হন আর সাধুগণের তিনি রক্ষা করেন। পরিত্রাণ সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখন ঠিক ভাগবতের মধ্যে ওইরূপ কথাটা রয়েছে। এখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, যদুপতি ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ এই জগতে অবতীর্ণ হয়েছেন হ্যাঁ অসুরদের দমন করার জন্য, বা যারা বর্ণাশ্রম ধর্মকে ঠিক ঠিক পালন করছেন না তাদের দমন করার জন্য। হ্যাঁ কিন্তু ভগবান যদুপতি কৃষ্ণ পরদার অভিমর্শন কিম অভিপ্রায়, পরদার অভিমর্শনম, খুব সুন্দর কথা বলেছেন। কি বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই গোপীদের সঙ্গে বিহার করলেন। হ্যাঁ এটা কোন ধর্ম রক্ষা হলো? বর্ণাশ্রম ধর্মে আসে না। হ্যাঁ কৃষ্ণের সঙ্গে গোপীদের সঙ্গে বিবাহ হয় নাই, বিবাহ দেখানো হয় নাই গোকুলের মধ্যে, বৃন্দাবনের মধ্যে, চলো দ্বারকের মধ্যে বিবাহের কথা বলা হয়েছে। হ্যাঁ সেখানে মহিষীর সঙ্গে বিবাহ হয়েছে, কিন্তু বৃন্দাবনের মধ্যে কৃষ্ণের সঙ্গে গোপীগণের তো বিবাহ হয় নাই। আর রাসলীলার মধ্যে আপনি বর্ণন করলেন যে কৃষ্ণ গোপীগণের সঙ্গে বিহার করেছে। আপনার চিত্র তো দেখেন, অনেক সময় আপনারা টিভিতেও দেখেন। হ্যাঁ পরদার অভিমর্শন কিম অভিপ্রায়, এর দ্বারা সমাজের মঙ্গল কি করে হবে? হ্যাঁ আবার ভগবান নিজে গীতার মধ্যে বলেছেন, তত্ত্ব দেবেতর জন সযত্মনং কুরুতে লোকস্ত অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যে রাস্তাতে চলে তার অনুগত ব্যক্তি পিছে পিছে চলে। হ্যাঁ যদি ভগবান তো শ্রেষ্ঠ, আবার ভগবান এই গোপীগণের পিছে পিছে কেন দৌড়ছেন? হ্যাঁ আমি বুঝতে পারছি না। হ্যাঁ যদুপতি ভগবান গোপীগণের সঙ্গে রাস বিহার করলেন, তাদের সঙ্গে আলিঙ্গন চুম্বন আদি করলেন, এগুলো যে আপনি যে বলছেন, হ্যাঁ এর দ্বারা সমাজের কি কল্যাণ হবে? আর কেন তিনি করলেন এগুলো? কি অভিপ্রায় যদুপতি পরদাস অভিমর্শনম, খুব ভালো করে বলে দিলেন। হ্যাঁ কি অভিপ্রায়, আর এর দ্বারা সমাজের কি কল্যাণ হবে? হ্যাঁ সমাজের কল্যাণ হবে। দেখুন এইরূপ প্রশ্ন আছে। তখন সুখদেব গোস্বামী পাদ যে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ খুব সুন্দর উত্তর দিয়েছিলেন, সেটা পরে আমরা বলবো। এখন 7:30 বেশি মহারাজগণ বলবেন। হ্যাঁ কিন্তু প্রশ্নটা ওই যে আমি কেন বলে আপনার বললেন না যে পরীক্ষিত মহারাজ কি প্রশ্ন করেছিলেন, এত বড় প্রশ্ন করেছেন। প্রশ্ন করতে হলে প্রশ্ন করতে হবে। হ্যাঁ প্রশ্নটা ঠিক রাখতে হবে। কি প্রশ্ন? আবার বলছি যে যদুপতি ভগবান ধর্ম সংরক্ষণের জন্য, হ্যাঁ সংস্থাপনের জন্য, হ্যাঁ তিনি জগতে অবতীর্ণ হয়েছেন। পরদার অভিমর্শন, অপরের স্ত্রীর সঙ্গে গোপীগণের সঙ্গে প্রেম বিহার করছেন, ঘুরে বেড়াচ্ছেন, নৃত্য গীত করছেন, এর দ্বারা সমাজের কল্যাণ কি হবে? হ্যাঁ আমি এটা বুঝতে পারছি। এইভাবে প্রশ্ন রয়েছে। প্রশ্নটা খুব গভীর প্রশ্ন, আর উত্তরটা দিয়েছেন খুব সুন্দর। হ্যাঁ বঞ্চাগ্র কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।